হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, কেননা সকালবেলা উঠে কিছু কাজ ছিল তাই জন্য করা হয়নি। তো আজকে জন্মাষ্টমী, তো হ্যাপি জন্মাষ্টমী টু অল অফ ইউ। জন্মাষ্টমী কিছু শপিং করতে যাব, কিছু বাজার কিছু করা হয়ে গেছে। মালপোয়া তালেবড়া যেটা এসেনশিয়াল, যেগুলো সহজে পাওয়া যাচ্ছিল না সেটা কেনা হয়ে গেছে। এখন যাব দই মিষ্টি কিনতে, চিপস চকলেট কিনেছি। ইভিনিংয়ে 6:30 6:30 দিকে বসবো। তো আমাদের প্রতি বছরই জন্মাষ্টমী পুজো হয়, আমি সেটা শেয়ার করবো তোমাদের সাথে। এখন যাচ্ছি মিষ্টির দোকানে, আর মালপোয়া তালের বড়া পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে, প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে গেছে। তবু তাড়াতাড়ি বলে আমি জনকে বলে কিনে নিয়েছি, বাট অনলাইনেও ইভেন পাওয়া যাচ্ছিল না। দেখি মিষ্টির দোকানে রাবড়ি কিনতে যাবো, চলো যাওয়া যাক। কেনাকাটা আমার সব কিছু হয়ে গেছে, ফুল কিনেছি, দেন এখানে সল্টেড কাজু আছে, কেক প্রথমবার পেস্ট্রি, ফার্স্ট টাইম দিচ্ছি, এগলেস পেস্ট্রি আছে, মিষ্টি মালপোয়া আছে, চিপস চকলেট, এখানেও মিষ্টি আছে, দুধ দই যেটাকে পঞ্চামৃত বলে। আর এইখানে ঠাকুরের সব কিছু জামাকাপড়গুলো আছে, পরে ঠাকুরকে সাজাবো। এই যে আমাদের নন্হা গোপাল সাজানো হবে। 6টা 6:30 দিকে সাজাবো, সাজানো হয়ে গেলে দেন আমি দেখাচ্ছি। 6টা 6:30 বসবো সাজাতে। তো আজকে তো যা দেখলাম আমি অনলাইনে টাইম 12টা থেকে 12:45 অবধি আছে। তো ওই টাইমটা নাকি পুজো করলে ভালো, কিন্তু আমি তাড়াতাড়ি করবো যেহেতু কালকে আবার কোর্ট আছে। তো সাজানো হোক, সেই সময় আবার দেখাচ্ছি। গোছানো মোটামুটি রেডি হয়েছে, যেভাবে সাজাবো। যেমন টুপি এখানে একটা কিনেছি, দেন মুকুট, চুল, ঠাকুরের মালা, এই জামা কাপড়ে একটা বড় মালা, আর লাল কাপড়ের উপর রাখবো ঠাকুরকে, তাহলে নাকি শুভ বলে। এখানে সাজানো জিনিস আছে, এখানে আছে পঞ্চামৃত যেটাকে বলে, যেমন দুধ, দই, মধু, ঘি আর গঙ্গার জল, আর একটু গোলাপ জল দেবো যাতে ফ্রেগনেন্স ভালো আসে, যেরকম আমরা সেন্ট লাগাই। আর তারপরে এখানে হচ্ছে আরতির সব সরঞ্জাম, স্টিকারটা এনেছি। তো একটু পরেই পুজোর যেগুলো রেডি, যেগুলো করার মানে সাজানো, সেটা করবো। এখন রেডি করে রাখলাম হাতের কাছে, তাহলে সুবিধা হবে। ফাইনালি সব কিছু সাজানো হয়ে গেছে। এখন আমি ফ্রেশন আপ হয়ে, ফ্রেশ যেটা ধুতি আর এটা গেঞ্জি পরে, যেটা করে পুজো দিই নর্মালি প্রতি বছরই আমি এই অ্যাটায়ার পরেই পুজো দিই, তো সেটা করে আমি পুজোয় বসি। আমি রেডি হয়ে গেছি এখন, ধুতি আর প্যান্ট পরে, ধুতি আর গেঞ্জি পরে এখন বসবো পুজোয়। পুজোয় এরকম সাজানো, মোটামুটি এরকমভাবে সাজানো আছে। এদিকে ঠাকুরের গোপালের সিংহাসন করা আছে, এখানে গোপালকে স্নান করাবো। এখন নাকি রাধাকৃষ্ণকে স্নান করাবো, দেন গোপালকে স্নান করাবো। এখন পঞ্চামৃত যেটা, সেগুলো আমি একসাথে মিশিয়ে নেব, তাহলে সুবিধা হবে। সেটা দুধ, ঘি আলাদা আলাদা করেও দেওয়া যায়, কিন্তু আমি একসাথে মিশিয়ে নেব। আর লক্ষ্মীনারায়ণকে, রাধাকৃষ্ণকে স্নান করবো। আর ওটা আমি আগে মধু দিয়েছি, এবার এটা ঘি দিলাম, একসাথে মিক্স করে নেবো। রাধাকৃষ্ণকে স্নান করবো, তারপরে গোপালকে স্নান করাবো।
সাজানো আমার রাধাকৃষ্ণকে কমপ্লিট। জামাটা অতটা ভালো বোঝা যাচ্ছে না। ফাইনালি সাজানো হলো আমাদের নন্দগোপালকে। কেমন লাগছে জানিও। হ্যাপি বার্থডে। যেইভাবে ছোট গোপালকে স্নান করালাম, বড় গোপালকে ঠিক সেইভাবে স্নান করেছি। ওটা দেখানো হয়নি, ছোট গোপালটা তাই জন্য দেখিয়ে দিলাম। বড় গোপালটা তার আগে দেখিয়ে নিয়েছি। সাজানো হয়ে গেছে মানে স্নান করা হয়ে গেছে, তারপরেই সাজিয়েছি। আমাদের ছোট গোপালও রেডি সেজে গুজে। একটা জিনিস যেটা অনেকে জানে না, যে এই সময় কিন্তু গোমাতা রাখা খুব ভালো, মানে গোমাতা রাখা উচিত। তো তার জন্য আমি একটা গোমাতা কিনেছি। গোমাতাকেও আমি রাখবো ঠিক গোপালের পাশে। যেহেতু এটা চীনামাটি, তার জন্য আমি ফুল আর গঙ্গা জল দেবো। আর যদি আপনাদের কাছে পিতলের থাকে, তখন যেরকম ভাবে স্নান করলাম পঞ্চামৃত দিয়ে, সেইভাবে স্নান করাতে পারেন। ঠাকুরের প্রসাদ আমাদের রেডি। গোপালের প্রসাদের মধ্যে আছে নাড়ু, 5 রকমের ফল, মালপোয়া, তালের বড়া, চিপস। দুধের একটা প্রোডাক্ট থাকতে হয়, তার জন্য আছে রাবড়ি, চকলেট, কেকসটা হচ্ছে ভেজ এগলেস। আর এখানেও বাটার আর প্রত্যেকেই মিষ্টি দেওয়া আছে, বাটার দেওয়া আছে। এবং এটা ছোট গোপালের জন্য দেওয়া আছে। আর এছাড়াও যেহেতু আজ লোকনাথ বাবাকেও দিতে হয় কিছু না কিছু, তার জন্য আমরা লোকনাথ বাবাকেও বাটার আর মিষ্টি দিয়েছি। আর বড় গোপালকে তো বাটার আর মিষ্টি দিয়েছি, প্রত্যেককেই বাটার আর মিষ্টি দিয়েছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে আরতি আমার শেষ হয়ে গেছে। এখন বাজে 8টা। 6:30 নাগাদ বসেছিলাম, এখন 8টায় শেষ হলো। এখন ঠাকুরের অন্ন সেবন করবে ঠাকুর, তারপর খাবারগুলো তুলবো। এবং একটু বেরোনোর আছে, একটা ইনভিটেশন আছে আমার, তো আমার রিলেটিভের বাড়িতে, তো সেখানেও যাব। সেখানেও পুজো হবে, তো সেটাও আমি যদি পুজো না হয়ে গিয়ে থাকে, আমি যদি পসিবল হয় আমি সেটাও দেখাবো। এই হচ্ছে হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन। বেলুনগুলো ফোলানোর পর ভাবলাম কিভাবে দেবো, তো বেলুনগুলোকে এইভাবে দিয়েছি। আমি দেখাচ্ছি আরো ভালো করে। বেলুনগুলোকে দিয়েছি, দেখতে খুব ভালো লাগছে। তাহলে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। ঠাকুরের খাওয়া দাওয়া হয়ে গেলে একবার আমরা আমি প্রসাদ এখন দিতে যাব। মায়ের কিছু ফ্রেন্ডস আছে এবং আমার কিছু চেনা জানা যারা আছে, তাদের বাড়িতে প্রসাদগুলো আমি দিতে যাব। তো হয়ে যাক, ঠাকুর খেয়ে নিক, তারপরে প্রসাদ বিতরণ হবে, তারপর যাব ইনভিটেশনে যেখানে আছে। নিচে আগে একটু প্রসাদ খেয়ে নিই। এটা হচ্ছে মেন প্রসাদ, যেটা
নন্না গোপাল খুব ভালোবাসে মিছরি, তুলসী পাতা নারায়ণকে দেওয়া উচিত এবং বাটার। পুজো 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 এইবারের মতন আপাতত শেষ, কিন্তু তবুও মেন সেলিব্রেশন তো এখনও সব জায়গায় চলছেই। 12টা থেকে 12:45 ক্রুশাল টাইম। রাস্তায় এইভাবে গাড়ি চালানো মজা আছে, জ্যাম আছে, ছুটির দিনও আজকে প্রচুর জ্যাম। মজা বলতে ভালো ওয়েদার, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, এখন বৃষ্টিটা বন্ধ আছে। আরেকটা জায়গা দেখাবো তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমি দেখি যদি পাই, মানে যদি পারি সেখানে যেতে শেয়ার করব। কী জায়গা সেটা কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি, প্লিজ ওয়েট ফর আ মোমেন্ট। এটা হচ্ছে বাইপাস ধাবার কাছে দুর্গা মন্দিরে, মেট্রোপলিটন দুর্গা মন্দিরে। এখানেও বড় করে পুজো হয়। এখানে তোমরা অনেকেই হয়তো জানো এটা মেট্রোপলিটন দুর্গাবাড়ি, যেটা বাইপাস ধাবার কাছে একদম। এটি অনেক অনেক সুন্দর খুব দুর্গা মন্দির। এখানে শিব মন্দির আছে, এখানে মা কালীর মন্দির আছে, এখানে হনুমানজির মন্দির আছে, এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে। এর পাশেই একটা ছোট মেলা হচ্ছে, এই মেলাটাও চলবে এখন অনেক দিন। এবং এখানে কালকের জন্য মানে জন্মাষ্টমীর জন্য এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল। আর ভীষণ সুন্দর করে সাজানো মন্দিরটা, কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এই মন্দিরে কিন্তু বেশি বা ভিডিও তোলা কিন্তু নিষেধ, আমি তাও তোমাদের দেখানোর জন্য তুলেছি। মন্দিরটা ভীষণ মানে সিস্টেম, এই মন্দিরে ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছিল। সন্ধ্যা আরতি যে হচ্ছিল খুব সুন্দর লাগছে। যারা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে রাধাকৃষ্ণকে এবং জগন্নাথ ঠাকুরদের, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। হচ্ছে মালপোয়া তারের গোড়া লাইন দিয়ে, এখানে দেখেছো কি সুন্দর করে সাজিয়েছে, খুব খুব ভালো করে সাজিয়েছে। ওপরে দুর্গা মন্দির আছে, শিবের মন্দির আছে, হনুমানজি আছেন, মা কালী আছে। এই মেলাটাও কিন্তু চলবে অনেকদিন ধরে, তো তোমরা যারা চাইবে তারা মেলাটায় যেতে পারো। ভীষণ সুন্দর অ্যাটমসফিয়ার, ভীষণ সুন্দরভাবে সাজানো, আমার তো খুব ভালো লেগেছে এটা। এখানে এসে দেখি পুজো হয়েই গেছে। তো আজকে খাওয়া দাওয়া আছে, ভেজ আজকে, তো ভেজই খাবো, পনির আর লুচি, তো সেটাই খাবো। ননভেজ খাবো না, এখন ননভেজ হয়েছে, বাট আজকে ননভেজ আমি খাবো না। তো ডিনারে এখন এখানে এসেছি তো রিলেটিভের বাড়িতে, তো লুচি, পনির আর ফুলকপির তরকারি আছে, সেটা খাবো। তো খেয়ে ডিনার খেয়ে তারপরে বাড়ি যাবো, কালকে আবার কোর্ট আছে। তো হ্যাপি জন্মাষ্টমী ওয়ান্স অ্যাগেন, আর ভালো করে কাটিও। অনেকের জায়গায় বাড়িতে আজকেও পুজো হবে। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে আরেকটা ব্লগে। স্টে সেফ।